আজকের ভিডিওতে দেখবেন দুটো মজাদার রেসিপি। আজকে থাকবে পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল ও বেগুন চাট ভাজা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলুন তাহলে উপকরণগুলো দেখে নেই। আমাদের লাগবে ট্যাংরা মাছ, বেগুন, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, চিনি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কলি বাটা, সাদা তেল। চলুন তাহলে প্রথমে বেগুনটাকে মাখিয়ে রেখে দিই। বেগুনে আমরা দিয়ে দেব সামান্য সাদা তেল। এর সাথে সাথে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো। এতে অল্প চিনিও দিয়ে দেব। সামান্য মরিচের গুঁড়োও দিয়ে দেব। এবারে এগুলোকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এগুলোকে ঢাকা দিয়ে ম্যারিনেশনের জন্য পাশে রেখে দেব। এখন আমরা মাছটা রান্না করে নেব। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিলাম সামান্য সাদা তেল। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দেব পেঁয়াজ কলি বাটা। পেঁয়াজ কলি বাটাটাকে তেলে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেব মরিচের গুঁড়ো। এর সাথে ধনে গুঁড়োটাও দিয়ে দেব। এবারে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই মশলাতেই সামান্য পানি দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর আগে এতে সামান্য লবণও দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে সকল মশলাকে মিশিয়ে নিলাম। এবারে এতে আগে থেকে কেটে ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মাখিয়ে নেব।
ভালোভাবে মাখানো হয়ে গেলে ঢেকে কিছুক্ষণ রান্না করব। মাছগুলো কিছুটা কষানো হয়ে গিয়েছে। এবারেতে পানি অ্যাড করে দেব। এবারে আলতোভাবে নেড়ে মশলাগুলো মাখিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমাদের মাছ রান্না হয়ে গিয়েছে। এবারে এতে ধনেপাতা কুচি দিয়ে দেব। মাছগুলো এবারে আমরা নামিয়ে নেব। আমাদের ট্যাংরা মাছের ঝোল তৈরি হয়ে গেল। এবার এগুলোকে একটি বাটিতে ঢেলে নেব। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এবারে আমরা বেগুন চাট ভাজাটাও বানিয়ে নেব। তার জন্য প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। বেগুন চাট ভাজার জন্য তেল কিন্তু একটু বেশিই লাগবে। তেল কিছুটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করে রাখা বেগুন। বেগুনগুলো এভাবে ম্যারিনেট করে রাখলে খেতে খুব স্বাদ হয়। এবারে আস্তে আস্তে বেগুনগুলো তেলে ছেড়ে দেব। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। বেগুনটা কিছুটা সেদ্ধ হয়ে গেলে আমরা ঢাকা সরিয়ে নিয়ে খুন্তি দিয়ে আস্তে আস্তে বেগুনগুলোকে উল্টে দেব, যাতে অন্য সাইডটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আস্তে আস্তে এগুলোকে টিস্যু পেপারে নিয়ে নেব, এতে তেলগুলো ঝরে যাবে। এই বেগুন চাট কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও খুব ভালো লাগে। বেগুনগুলো নামানো হয়ে গিয়েছে। দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার দুটো রেসিপি। বাড়িতে বানিয়ে খেয়ে রিভিউ দিতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।